গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে কটা? 1:45 মতো বাজে। সকাল থেকে ভ্লগ শুরু করিনি, কেননা সকালে আজকে উঠতেই পারিনি, জানো তো, একদম ঘুম ভাঙছিল না। আজকে যেহেতু সানডে, আর আজকে ছুটির দিন, সবাই ঘুমাচ্ছিল প্রায়। আমি একবার উঠলাম 8টার সময়, উঠে দরজা খুলে দিলাম। 8টা না, সরি, 9টার সময় উঠলাম। 9টার সময় উঠে দরজা খুলে দিলাম। দিদি এলো, খড়মোচা দিদি, বাসন মাজা দিদি এলো, তারপর বৌদি এলো, তারপর শুয়ে পড়েছিলাম। তারপর অনেক বেলা করে উঠেছি। তারপর তো ঘুম থেকে ওঠার ব্লগ শুরু করার মুড থাকে না, তাই দেরি করেই শুরু করলাম। তো যাই হোক, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। তো এখনও স্নান করতে যাইনি, স্নান করতে যাব। মা সব বিছানা তুলে দিয়েছে, মাও দেরি করে উঠেছে আজকে। তো এই হচ্ছে ব্যাপার, সকালটা আজকে এইভাবেই শুরু হলো। মা কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো এগুলোকে। তো সকালবেলাতে ভুল হবে, বলা ভুল হবে, বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, আজকে সারাটা দিন যেভাবে যাবে সেভাবে তোমাদের সাথে শেয়ার করবো সারাটা দিন কেমন গেল। ঠিক আছে, চলো স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে। ডাল ভাত আর পাঁপড় ভাজা আমার মেয়ে খাবে বলছে। ক্যামেরা কোয়ালিটিটা সুন্দর। এটা তো নিয়ে নিয়েছি আমি দাদার কাছ থেকে। কোনটা? আমার কাছে পয়সা তো ঝরঝর 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 করে পড়ছে। এই ফোনটা আমি নিয়ে নিলাম দাদার কাছ থেকে, কিনে নিয়েছি। দাদা বল, কিনে নিয়েছি বল। কিনে নিয়েছি। দাদা ভাই খেয়ে দিয়ে বসে আছে। আর কোথায় যাব? আবার কোথায় যাব? ভুরু প্লাগ? কেন, ভুরু উঠেছে তোর? আবার বলছে ভুরু প্লাগ করতে যাবে। হ্যাঁ, ওটাই ভালো প্রীতি, কলেজ থেকে আসার সময় নিজে করে আসবি। ডাল ভাত পাঁপড় ভাজা খাবি? পোড়া খেতে ভালো লাগবে ডালের সাথে, এটা এমনি খেতে ভালো লাগে। ডাল ভাত পাঁপড় ভাজাই ভালো লাগে। ছোট পাঁপড় আছে, ভেজে দিচ্ছি, ডাল ভাত। তাহলে যা স্নানটা করে আয়। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট। এই মেয়ে এখনো স্নানে যায়নি, পড়াশোনা করছিল, সামনে সেমিস্টার বলে। যা, ওই ডাকছি বাবা, দেখ কি বলছো। এই গিজার বন্ধ কর, গিজার বন্ধ কর, গিজার বন্ধ কর। বাবা গিজার বন্ধ করে দেখো পেন দিয়ে। ওই দেখো কারেন্ট ওঠে নাকি বলে, ফ্লাশ দেয়, একটু আগুন ফ্লাশ দেয়, একটুখানি হালকা আগুনের মতো জ্বলে ওঠে, ভয় পড়ে কি জানি। পেন প্লাস্টিক না, প্লাস্টিক কারেন্ট ফ্লো করতে পারে না তো। অ্যাক্টিভিটি নেই তো। অনেক কিছু জানে না, অনেক কিছু জানে মেয়েটা, অনেক কিছু করে না। তো যাই হোক, সামনে সেমিস্টার বলে খুব জোর কদমে পড়াশোনা চলছে, সকাল বিকাল রাত্রি। ভিডিও তো আসতেই পারে না। তোমরা অনেকেই বলেছো লাইভে প্রীতি প্রাপ্তিকে নিয়ে আসতে, জানি না আসবে কি আসবে না। আমি একবার টুকটুক করে লাইভে চলে আসবে, ঠিক আছে? কেননা শর্টে এখন লাইভ চলে আসবে, শর্টে এখন দিচ্ছে। আগেরটা জানতাম না, এবারটা শিখে গেছি। তো মোটামুটি খাওয়া দাওয়া সবাই কমপ্লিট, কিন্তু মা এখনো টুকু 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 করে খেয়ে যাচ্ছে। এখানে মায়ের খেতে একটু টাইম লাগে। মা নেয় ভাত এইটুকুনি, কিন্তু খেতে অনেক টাইম লাগে। মা বলে দাঁত নেই আমার, এই হচ্ছে ব্যাপার। তো চলো, প্রীতি আবার ডাল ভাত পাঁপড় ভাজা খাবে বলছে, তো স্নানটা করে আসুক, ওকে পাঁপড়টা ভেজে দিই। ডাল ভাত তো রয়েছে, মাছ তো সবই আমরা খেয়ে নিলাম, আমরা সবই মাছ খেয়ে নিয়েছি। প্রীতি মাছ ভালোবাসে না, এটা মাছ ডিম এগুলো কিচ্ছু খেতে চায় না, তো জোর করে খাওয়াতে হয়। তো চলো, প্রীতির জন্য একটু পাঁপড় ভেজে দিই। তো টর্চটা জ্বালিয়ে নিলাম, ক্যামেরার টর্চটা, নাহলে না অন্ধকার অন্ধকার আসে। তেলটা ভালো করে তখন গরমই হয়নি, আমি দিয়ে দিচ্ছি কপাস করে। ভাতটা বেড়ে নেই, পাঁপড়টা ভেজে দিচ্ছি। কেন অল্প ভাত? লুচি তো 12টার সময় খেয়েছিস। আরে আমি প্রথমে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো তেলটা গরম হয়নি, এবার এতক্ষণে গরম হলো তেলটা। তুই ভাত নন্নাকে বল খাই দিতে হবে। যা, কাঁচা আছে, তেলটা গরম হয়নি ঠিক করে। তেলটা গরম হোক, তারপর ভেজে দিচ্ছি। পাঁপড় ভাজা কমপ্লিট, চলো দিয়ে আসি প্রীতিকে। বেশ ভালোই লাগছে। এনে পাঁপড় ভাজা রইলো এখানে, নন্নাকে বললাম তো খাইয়ে দিতে, আমি 2টো পাঁপড় ভাজা খেয়ে নি, বুঝলি? তবে খাবি এটা, আর প্রীতি এগুলো খাবে। ওর অরিও বিস্কুট আনুনি? হ্যাঁ, ওই পাগল করে দিচ্ছে, অরিও বিস্কুট খাবে বলে। দাও, ও খাবে বলছে, অরিও বিস্কুট খাবে, খিদে পেয়েছে, অরিও বিস্কুটে ক্রেভিং হচ্ছে।
মাছের মুভমেন্ট হচ্ছে না, পেন পেজ পেজ নিজে থেকে হচ্ছে না। তো কাটি নিয়ে আসা হয়েছে, অরিও অরিও করে পাগল করে দিচ্ছে প্রাপ্তি, অরিও অরিও। বলছি রাতে বাঁধাকপি আছে, আর কি করব? ডিমের ঝোড়া করব না মুসুর ডালে চচ্চড়ি করব? হ্যাঁ, মুসুর ডালে চচ্চড়ি করব। আচ্ছা ঠিক আছে। এবারে ঢুকে পড়েছি বন্ধুরা মুসুরির ডাল খুঁজতে। মুসুরির ডালে চচ্চড়ি হবে, মুসুরির ডালের চচ্চড়ি। বাঁধাকপি আছে, তা হাজব্যান্ড বললো মুসুরির ডালে চচ্চড়ি করতে। এখানে কি আছে? কড়াইটা তো ফাঁকা দেখছি, এই কড়াইতেই হয়ে যাবে। ও সন্ধেবেলায় ডিম ভেজেছিল মা, মানে ডিম ভেজেছিল বলতে পাউরুটি আর ডিমের মধ্যে মাখিয়ে পাউরুটিটাকে ভেজেছিল। ওটা ডিম টোস্ট বলে, ডিম টোস্ট। দুটো পেঁয়াজ দেবেন, একটা পেঁয়াজই দিই। চলো মুসুরি ডালটাকে একটু ধুয়ে নিই, ধুয়ে চচ্চড়িটা চটপট করে নিই। রুটি করা আছে বলছি, আটা মাখা আছে। চলো একটুখানি মুসুরির ডালে হয়ে যাবে না, রেখে দিই এখানে। চলো, তো আমার মুসুরির ডালের চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু টানবে তাহলেই হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে জানো তো বন্ধুরা, একটু মুখে দিয়ে দেখলাম, হেভি টেস্ট হয়েছে। আর একটু জলটা টেনে আসুক, তারপর এটা নামিয়ে দেব। আর এদিকে রয়েছে বাঁধাকপি, এটা একটু গরম করব। এখানে একটু আলুর তরকারি, এটা বরঞ্চ ফ্রিজে ঢুকিয়ে দিই, লাগবে না এটা, কালকে যদি হয়ে যাবে কারো। এটা একটু ঢুকিয়ে দিলাম ফ্রিজে। আর এখানে এটা কিছু না, এটা তেল। আর এটা দাদাভাই বাঁধাকপি, সুগার ফ্রি ছাড়া। কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তো মা বললো কিছু হবে না, কোনো অসুবিধা নেই, একদিন খেলে। সুগারের ওষুধ খাচ্ছে। চলো এবার এটা নামিয়ে নিই। তো বন্ধুরা রুটি তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। ও আস্তে কথা বলতে হবে, কেননা প্রীতি ক্লাস করছে স্যারের কাছে। তন্ময় ব্যানার্জি আমার কর্তা, জেলখানা রুটি। দাঁড়াও, চচ্চড়ি দেখে কি করবে? এটা বাঁধাকপি, দাদাভাই বাঁধাকপি নাও, দাদাভাই বাঁধাকপি দাও, এনো। ও মা বলছে মুসুরি ডালে চচ্চড়ি, আবার দেখাতে যাচ্ছে দাদাভাইকে। মানে না খেলে বুঝবে কি করে টেস্টটা। দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা, তার মধ্যে নুন, হলুদ, মিষ্টি। খেয়ে তো দেখো একটুখানি, না খেলে বুঝবে কি করে। বাঁধাকপি দাও ওকে একটুখানি। ওর বাঁধাকপিটা দাও, নাও। পেঁয়াজ লাগবে? এখানে পেঁয়াজ লাগবে না? না না, পেঁয়াজ তো দেওয়াই আছে, পেঁয়াজ লাগবে কি করে? হেভি টেস্ট লাগে খেতে, রান্না করলে। খেয়ে তো দেখ আগে কেমন লাগে। দাদাভাইরা কোনোদিনও মুসুরি ডালে চচ্চড়ি খায়নি। ওরে বাবা কি জোরে ফোনটা গো, আস্তে করো। দেখ দাদাভাই ফোনটা ধরে না, ফোনটা ধর। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। এই রে আমার মা বলছে প্রীতিকে কালকে 7টার সময় রওনা দেবে। তো ঘর থেকে বলছে কি খেয়ে যাবি, না ছাতু খেয়ে যাব। তো মা বলছে ছাতুটা খেয়ে যাবি আর পাউরুটি নিয়ে যাস, পাউরুটি দিয়ে মাখন মাখিয়ে দেবো, ট্রেনে খেয়ে নিবি। আর ঠিকঠাক করছে না, আমি খাবো না, আমি ট্রেনে খেতে পারি না, সবার সামনে লজ্জা লাগে। তো কালকে 7টা কত ট্রেন ধরবে সকালবেলায়। এবার ওখানে গিয়ে খায়ও না জানো, না খেয়ে দিয়ে সারাক্ষণ থাকে, টিফিনও নিয়ে যাবে না, খাবেও না, এরকম বদমাইশি। না খেয়ে থাকবে, যখন বাড়ি আসবে তখন চিৎকার করবে খিদে পেয়েছে বলে। ক্যান্টিনে ক্যান্টিনে দাম বেশি বলে খেতে চায় না। এই এক ঝামেলায় পড়েছি আমি। তো চলো এই দেয়ালগুলো পরিষ্কার করে নিই। রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমার হাজব্যান্ডে বিছানাও করে দিয়েছে, হাজব্যান্ড শুয়ে পড়েছে। এখন শোয়ার মধ্যে আমরা বাকি আছি।
গ্যাসটা একটু ভালো করে মুছতে হবে সাবান দিয়ে, এতে হবে না, আটাগুলো না লেগে আছে, সাবান দিতে হবে। তো এটাকে ধুয়ে নিয়ে একটু সাবান দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। চলো বন্ধুরা, মোটামুটি এদিকটা ক্লিন হয়ে গেছে। এই আটাটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, চলো এখনই ঢুকিয়ে দিই আমি। চলো বন্ধুরা, কাজগুলো কমপ্লিট করি। তো বন্ধুরা, এ দেখো প্রাপ্তি এখন আঁকছে। এখানে স্বামী বিবেকানন্দ আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ফার্স্ট আঁকলো স্বামী বিবেকানন্দের মুখ। ও একটা কম্পিটিশনে নাম দেবে, তো সেই জন্য প্র্যাকটিস চলছে। ফার্স্ট আজকে এটাই প্র্যাকটিস করলো, এরপর আরও করবে, আরও বেটার হবে। আজকে তো প্রথম করলো, প্রথম আঁকাটা কেমন হয়েছে তোমরা এতে বলো। দেখাই, হয়তো পুরো মানে নিখুঁত হয়নি, হয়তো একটু ভুল ভ্রান্তি রয়েছে। তুই এখানটা না একটু বেশি করে দিয়েছিস, ঢুকিয়ে দিয়েছিস আমার মনে হচ্ছে এই জায়গাটা। পাগড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ফার্স্ট যেহেতু আঁকছে একটু ভুল ত্রুটি আছে। চোখটা তো খারাপ হয়েছে একটুখানি, সেটা ঠিক হয়ে যাবে। তুই আঁকতে আঁকতে দেখবি চলে আসবে। এখনও 1 সপ্তাহ মতো মানে সময় আছে, হাত আছে বলছি, সময় আছে। হয়তো প্রপার আসেনি, আমিও বুঝতে পারছি, কিন্তু আস্তে আস্তে মানে রোজ প্র্যাকটিস করতে করতে। না না, আজকে প্রথম আঁকলি জীবনে, তো ওর যা বয়সে ওকে হয়তো অন্য কিছু দিতে পারে, সেই জন্য প্র্যাকটিস করছে। প্রথমে একটা স্বামী বিবেকানন্দ দিয়ে প্র্যাকটিস করছে, স্যার বলেছে স্বামী বিবেকানন্দকে আঁকতে। তো প্রথম দিন করেছে, হয়তো একটু ভুলভ্রান্তি হয়েছে, আমিও বুঝতে পারছি, ও নিজেও বুঝতে পারছে, তোমরাও বুঝতে পারছো, কিন্তু চেষ্টা করতে করতে তো মানুষ সফলতার দিকে এগোয় না। তো যাই হোক, আজকে ফার্স্ট কাঠি পাবো, নন্না আসলে নন্নাকে বলিস, এসব জিনিস আমি জানি না, কাঠি ফাঠি। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানি না। ফার্স্ট চেষ্টা, প্রথম চেষ্টা জীবনের স্বামী বিবেকানন্দকে করলো। তো এরপর প্রতিদিনই আঁকবে, প্রতিদিন আঁকতে দেখবে আরও সুন্দর হয়ে যাবে। তো চলো, ওর আঁকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। তোমরা তো কমেন্ট করো না, পরে জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে? বাজে এখন 12:30 না 1:45। প্রীতি পড়ছে, আর এই দেখো মা সুড়সুড়ি দিচ্ছে। আরাম খেতে খেতে প্রীতি পড়ছে, মা বেচারা ঘুমাতে যেতে পারছে না। নন্না সুড়সুড়ি দাও, পেন দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। দাদা আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, আমার 2 মেয়ে, 1 মেয়ে, আর ওই 1 মেয়ে শোয়নি, আমিও শোয়নি। প্রাপ্তির তো এখন স্কুল খোলেনি, প্রাপ্তি স্কুল খুলে তাড়াতাড়ি শুয়ে পড়বে। দেখো সুড়সুড়ি খাচ্ছে, সুড়সুড়ি খেতে খেতে পড়াশোনা করবে। নন্না চলে গেলে তখন কি করবে মা? মা তুমি যখন চলে যাবে তখন কি করবে? আমার কাছে খাবে? আমি দেবই না, আমি শুয়ে পড়বো গিয়ে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। না পা সরিও না, আরেকজন বলছে আরাম খাচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগ এইটুকুনি। ও আরাম খাচ্ছে, খাক, আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করে শুতে যাই, ওদেরকে ব্রাশটা দিয়ে দিই। তাড়াতাড়ি না আসলে কালকে আবার তাড়াতাড়ি প্রীতি কলেজ যাবে 7:30টার সময়। নাহলে প্রীতি আগের দিন কিন্তু এই হয়েছিল, তো দেরি হয়ে গেছিলো উঠতে। না তাড়াতাড়ি শুয়ে পড়, অ্যালার্ম বাজবে, তারপর উঠতে পারবি না, রাত্রি করে শুবি। তো চলো, 15 মিনিট দিয়ে দাও তুমি। আমাকে এত জ্বালাচ্ছিস। তোমাকে আধা ঘন্টা দিতে বলেছেন, সেটাকে 5 মিনিট আগে থেকে দেওয়া স্টার্ট করি। হ্যাঁ, আমি কোনো সময় স্টার্ট করিনি, সব সময় এখনই করলাম। যখনই বলবি তখন বলবি এক্ষুনি হয়েছে। চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো দেখো ঝগড়া চলছে এখন, ছোটখাটো ঝগড়া এটা। দিচ্ছি তো, এই যে পেনে কালি পড়েছে, কালকে যাবি কলেজে, তখন দেখ। চলো বন্ধুরা, টাটা।